নমস্কার বন্ধুরা, কেমন সবাই? সবাই ভালোই আছো? বেদুই নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে 25শে ডিসেম্বর। আজকে 25শে ডিসেম্বর মানে কিন্তু বাঙালির ভ্রমণের কিন্তু অন্যতম একটা সেরা দিন। আর যে কোনো ঘোরার জায়গায়, শুধু চার্চ নয়, অন্য যেসব ঘোরার জায়গায়, সব জায়গায় কিন্তু জনজটে ভরে যায়। তো আজকে আমি এসেছি কৃষ্ণনগর চার্চে। আর কৃষ্ণনগর চার্চ কিন্তু 25শে ডিসেম্বর মানে জনজটে ভরে যায়। তো আজকে দিনের বেলা এসেছি, রাতের বেলা কিন্তু চরমভাবে ভিড় হয়। তো আজকে দিনের বেলা আসার কারণ একটাই, যে আশেপাশে কোথায় কি হয় সেটা দেখার জন্য। তো তোমার সাথে শেয়ার করবো সে সবকিছু। আর চার্চ কেমন সাইজে সেটাও শেয়ার করবো তোমার সাথে। তো চলো সমালোচনা করে চলো শুরু করা যাক। চার্চের একবারে মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো চারিদিকে ভিড় দেখে বুঝতেই পারছো যে কত কীরকম ভিড় হয়েছে দিনের বেলায়। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই দিকে দেখতে পাচ্ছ আর এই দিকে, দুই দিকে কিন্তু মজা আছে। এই প্রথমে যাব এই গলিটার মধ্যে, এই গলিটার সারপ্রাইজ রয়েছে, তো ভিড়ের সম্পূর্ণ দেখো। আর সারপ্রাইজ রয়েছে কিন্তু পাশাপাশি এই গলিতেও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে ঢুকেই কিন্তু বাঁ দিকে সোজা চলে গেলাম এবং শেষ প্রান্তে গিয়ে এই সুন্দর জিনিসটা দেখতে পেলাম চোখে। এটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আশা করছি, আমার মনে হয় এটা পাড়ার কেউ সাজিয়েছে, বা দেখতে বেশ সুন্দর লাগছে চারিদিকটা। তো এই প্যানেলটাও দেখো সুন্দর করে করেছে মাথার উপরে। রাতে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু বিশেষ করে এই কদিন জানতে পারতাম না যদি না এদিকে আসতাম। আমি এত এসেছি এখানে, এটা জানতাম না। তো বেশ সুন্দর করেছে এই জায়গাটাও। এই ক্রিসমাসে সব থেকে মেন, সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো রাস্তার দুপাশে এইভাবে যে দোকানগুলো সাজানো থাকে, এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই ক্রিসমাসের দিনে। আর এই বড়দিনে কিন্তু আসলে কিন্তু এখানে রং বেরঙের জিনিসপত্র দেখতে পাওয়া যায়, যেগুলো কেনার জন্য বাড়ির ছোটো কেউ থাকলে বেশ নিয়ে যেতে সুন্দর লাগে। আর তারপরে যেটা বললাম, ঢুকে বাদিয়ে গেছিলাম, এবার এটা কিন্তু ডান দিকে। আর ডান দিকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে বুঝতে পারছো প্যানেল করে সাজানো হয়েছে। আর এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এরকমই কিন্তু আশেপাশে ছোটোখাটো করে বেশ সাজানো হয়েছে, যেটা আমি আগে জানতাম না। সত্যি কথা বলতে আমি আগে অনেকবার এখানে এসেছি, তবে এইরকম যে এখানে সাজানো হয় সেটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। তো তোমরা আগে জানতে কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর এই সুন্দর জিনিসটা করা হয়েছে চার্চের ঠিক কিছুটা আগেই, চার্চের মেন গেটের আগেই এই জিনিসটা করা হয়েছে। আর এই জিনিসটা যেটা সব থেকে বেশি ভালো লাগলো, স্কিপ করে যেও না, সত্যি কথা বলছি। এই যে এখানে ঢুকছে প্যানেলটা দেখছো সুন্দর করে পাতা দিয়ে সাজানো হয়েছে। এখানে লাইটিংটা যে করেছে না, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এক এক সময় এক এক লাইটিং হচ্ছে, আর ভেতরে কিন্তু কালারটা বেশ ভালোভাবে ফুটে উঠছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা কথা বলে রাখি, চার্চে এই সময় আসাটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আশেপাশে ঘুরতে পারবে কিন্তু চার্চে ঢুকতে পারবে না, কারণ এই প্রথমবার শুনলাম চার্চে নাকি বিকেল 4টা থেকে খুলবে, চার্চে এখন ঢোকা যাবে না। আর তবে আমি এর আগে অনেকবার এই সময় এসেছি, চার্চে ঢোকা গেছে, সবই করা গেছে, চার্চে ছবি তুলেছি, সবই করা গেছে। কিন্তু এইবার জানি না কেন এরকম হয়েছে যে 11টার সময় এসে শোনা যাচ্ছে যে চার্চে ঢোকা যাবে না, চার্চে ঢোকা বারণ, কারণ চার্চ খুলবে বিকেল 4টের সময়। তো যাই হোক, যারা যারা এই সময় আসতে চাইছো তারা যদি চার্চের ভেতরে ঢুকতে চাও, তারা এই সময় এসো না, তারা অবশ্যই 4টের পরে আসার চেষ্টা করো। আর এই জন্যই হয়তো এই সময় এতটা ভিড় নেই, ভিড়টা ফাঁকা ফাঁকাই রয়েছে। আর 4টের পরে কিন্তু আসল ভিড়টা শুরু হয়। তো ভেতরে সাজানোটা কেমন হয়েছে চার্চের সেটা দেখাতে পারলাম না এই ভিডিওতে, তবে বাইরে যেগুলো সাজানো হয়েছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর চার্চের ভেতরে কীও সাজানো হয়েছে সেটা বিকেলে ভিডিওতে অবশ্যই দেখাবো, এই চেষ্টা করছি। আর একটা কথা বলে রাখি, আমি আজ থাকবো এখানে, তো দেখানোর চেষ্টা করব। তো আপাতত যেটুকু মনে হচ্ছে চার্চের ভেতর ঢোকা পসিবল হবে কিনা জানি না, কারণ বৈকাল 4টে বাজতে এখন অনেক দেরি। তো যাই হোক, তো আপাতত বাইরে অ্যাটমসফিয়ারটা এনজয় করা যাক, আর বাইরে কীরকম দোকানপাট বসেছে সেগুলো একবার দেখা যাক। আর সঙ্গে এইখানে কিন্তু ছোটোখাটো মেলাও হচ্ছে শুনলাম, মানে যেগুলো বাচ্চাদের গাড়ি টাড়ি রয়েছে, তো সেগুলো দেখা যায় যে কী কী স্টল বসেছে এখানে। তো চলো দেখা যায়। তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমার সুন্দর লেগেছে, সব থেকে বেস্ট লেগেছে আমার এই দোকানটা। মানে এত সুন্দর ফুল সাজানো হয়েছে, এক কথায় অনবদ্য লাগছে। তো এরকম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে প্রায় এখানে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। তো তোমরা কোন কোন চার্চে গিয়েছিলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের 25 ডিসেম্বর মানে আজকের বড়দিনে তোমরা কোথায় গিয়েছিলে ঘুরতে চার্চ ছাড়া, তো অবশ্যই সেটাও কমেন্টে জানাও। আচ্ছা, একটা কথা আমি জানিয়ে রাখি, সেটা জানানো আমার মনে হয় খুব দরকার, যে কারণ আমি এটা ফেস করেছি এখানে এসে। সেটা হচ্ছে যে দিনের বেলায় এখানে আসলে কিন্তু গাড়ি রাখার প্রচণ্ড সমস্যা রয়েছে, কারণ সিঙ্গেল গাড়ি কোথাও রাখতে পারবে না। আর নিজের গাড়িকে নিজে যাতে রাখতে গেলে কিন্তু এইখানে ওইখানে বারবার যাতায়াত করতে হবে। তো গাড়িটিকে এক জায়গায় রেখে কোথাও যাবে না, মানে যদি সামান্য কিছু দেখার হয় দেখে তারপরে আবার গাড়িটা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর দিনের বেলায় গাড়ি রাখার প্রচণ্ড প্রবলেম, কারণ এখানে এতগুলো স্টল বসে যে গাড়ি রাখার জায়গার মতো পাওয়া যায় না। আর সন্ধ্যেবেলায় আসলে আই থিঙ্ক গাড়ি রাখার জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে চার্চে ঢোকার ঠিক অপোজিটে একটা বড় মাঠ আছে, সেইখানে তোমরা গাড়ি রাখতে পারো, হয়তো 20 টাকা বা 15 টাকা বা 30 টাকা এরকম নেবে। তো যাই হোক, তো এটাই সাজেশন দিলাম। আর এখানে কিন্তু রাতের বেলা বা বিকেলবেলা থেকে গাড়ি ঢোকা অর্থাৎ বাইক ঢোকা একদমই বন্ধ। যেহেতু সকালবেলা ছিল, তো সকালবেলা এখানে বাইক অ্যালাউ করছিল, কারণ মোটামুটি ফাঁকা থাকে। বাট রাতের বেলা এতটাই ভিড় হয় যে বাইক পর্যন্ত অ্যালাউ করেন। তো বাইক রাখার জায়গা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, চার্চে ঢোকার ঠিক অপোজিটে একটা বড় মাঠ আছে, সেইখানে গাড়ি রাখতে পারো।
মানে বিশেষ করে আমি বুঝতে পারিনি যে এই চার্চ এতটা ফাঁকা থাকবে। অ্যাকচুয়ালি চার্চ কিন্তু খোলা থাকে, প্রচণ্ড ভিড় থাকে, কেন জানি না এই নিয়মটা করেছে নতুন করে, বা আগের বছর করেছে কিনা আমি জানি না। তো এইখানেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়, দেখতে পাচ্ছি সাইডে সাজানো রয়েছে, রাতের বেলা লাইটিং দিয়ে আরও বেশি ভালো বোঝা যাবে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আজকে ঢুকতে পারলাম না ভেতরে। তবে সত্যি কথা বলতে আমি এর আগে রাতে এইখানে এসেছি, মানে লাইটিংগুলো এত সুন্দর করে সাজায়, মানে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো যারা যারা রাতে আসছো অসম্ভবভাবে এনজয় করবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে। পাশে যে জায়গায় সাজানো হয়েছে এখানে লাইটিং যখন দেবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো বড়দিন তোমরা কেমন কাটালে, কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই বাই।